সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে রবি রসুলকে না সৃষ্টি করলে আল্লাহ 18,000 মখলুকাত কিছু সৃষ্টি করিতেন না। সে রসুলের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জলসায় উপস্থিত আছেন উলামায়ে হযরতগণ ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদুজ জামান আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরো সন্তান পীর সাহেব হুজুর পীর কেবলা। আরো উপস্থিত আছেন গ্রামবাসী বিন্দু, আল্লাহ পাকের হাজী বান্দারা, মুমিন মুসলমানেরা। আরো উপস্থিতি আছেন পদ্মার অন্তরালে আমার ধার্মিকা মা ও বোনেরা। আল্লাহ পাকের অসীম রহমত, যে আজকে আমাদের সকলের পরিশ্রমের মাধ্যমে এই মাজলিসকে আমরা একত্রিত করেছি, এই মাজলিসকে কায়েম করা হয়েছে একটা উদ্দেশ্য করে। একটা উদ্দেশ্য আমাদের আছে। আমি একটা কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে, আমার বন্ধুকে আমি তামাম জগতের জন্য উত্তম আদর্শ স্বরূপ আমি নবীকে এই ধরায় পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম আদর্শ হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরায় পাঠিয়ে দিয়েছেন। সেই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার মধ্যে হলো আখিরি পয়গম্বর, আখিরি নবীর আমরা হলো উম্মতি মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। অতএব আমি একটা হাদিস শরীফ পাঠ করেছি, বুখারী শরীফে আছে। আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহকেও মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তবে আমরা প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন মুসলমান হিসাবে আমরা গণ্য হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করবে, ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না প্রকৃত মুমিন মুসলমান হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রাসূলের আদর্শ, উত্তম চরিত্র, ভালোবাসা, আল্লাহর সাথে মহব্বত আমাদের দিলে অন্তরে আনতে হবে। তবে আমরা কামিয়াব হতে পারবো। পরকালে জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করে দেবে।